ম্যারিড লাইফটা যে কী অবস্থা এটা আমি দেখতেছি। সো বাড়ি কেউ চেঞ্জ করার চিন্তাও করেন না ভুলেও। এখানে আমরা আচ্ছা বিয়ে শাদী করলে তো বুঝুমি। এই দেখো 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 পুরো জানা যান, সাবধান। আমরা এখন খুবই ক্লান্ত হয়ে আমরা এখন মজু খাচ্ছি। সো এই যে আমাদের টিম, এই টিম নিয়ে আজকে কাজ করতেছি। এটা সরকার বাড়ি খিদিরপুর গ্রামের মধ্যে। সো আমি ছাদের থেকে একটা ভিউ নিতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের লতবদি মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর বিপ্লব স্যারের বাসা পরিবর্তন করার মুহূর্তটি। স্যার আমার খুবই কাছের একজন মানুষ, তাই তার বাসা পরিবর্তন করার সময় একটু হেল্প করতেছি। সাথে কিছু স্টুডেন্টও আছে। বিপ্লব স্যার পূর্বে এই বাড়িতে থাকতো, তবে এখন নতুন একটি বাড়িতে চলে যাচ্ছে, যেই বাড়িটা স্কুলের খুব কাছে। যাতায়াতের সুবিধার জন্য মূলত বাসা পরিবর্তন করা হচ্ছে। আমরা এখন ভ্যানে কইরা বিপ্লব স্যারের বাড়িতে যাইতেছি তার আসবাবপত্রগুলো তুলে আনার জন্য। সো উই হ্যাভ এ টিম হিয়ার অফ 5 মেম্বার্স অনলি। This is the building Biplab sir used to live. So let's get into the room. So যেই বাড়িতে বিপ্লব স্যার প্রিভিয়াসলি থাকতো, সো আমরা ওই বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখতেছি কি অবস্থা। ভিজিট দ্য রুফ। Oh, it's a huge atmosphere here. It's beautiful, no doubt. Basically this is called সরকার বাড়ি at খিদিরপুর। এটা সরকার বাড়ি খিদিরপুর গ্রামের মধ্যে। সো আমি ছাদের থেকে একটা ভিউ নিতেছি। এখানে কি কি গাছ আছে স্যার? মরিচ গাছ, টমেটো গাছ, লাউ গাছ নিব না, পুঁইশাক গাছ নিব না। আচ্ছা, তো মরিচ গাছ আর টমেটো গাছটা আপনি এই জায়গা থেকে নিয়ে যাবেন। আচ্ছা, নতুন বাড়িতে রোপণ করার জন্য। খাটটা আসলে নাটগুলা খুলে পার্টে পার্টে নিতে হবে, না হলে আমাদের ব্যানের মধ্যে এগুলো জায়গা হবে না। সো আরও ভারী ভারী জিনিসগুলো আমরা পূর্বে নিয়েছি, ওগুলো আসলে ভিডিও করতে পারি নাই, কারণ ভারী যখন জিনিসপত্র ছিল ওগুলো আমারও ক্যারি করতে হয়েছে। সো তো ওই সময় আসলে ভিডিও করার সময় হয় নাই, ভিডিও করার অপরচুনিটি হয় না, এই কারণে ভিডিও করতে পারি না এই ভারী ভারী আসবাবপত্রগুলো। These 3 students, Amir Hossain, Abdul Rahim and Asif, are constantly helping us to lift up the heavy things. পোল পাতিল, তারপরে কলসি, মোটামুটি সব কিছুই আছে। আসলে ম্যারিড লাইফটা যে কী অবস্থা এটা আমি দেখতেছি। সো বাড়ি কেউ চেঞ্জ করার চিন্তাও করেন না ভুলেও। এখানে আমরা আচ্ছা বিয়ে শাদী করলে তো বুঝুমি। এখানে মোটামুটি সব কিছু আইন আমরা পাইল আপ করতেছি, মানে জমা করতেছি। আমাদের কালেকশনে পাটা পুতাও আছে, কোনো কিছু আর বাদ নাই এখানে। স্যার এত সুন্দর একটা বাড়ি ছেড়া চলে যেতেছেন কি কারণে স্যার? আমি যেহেতু স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর কাজ করি, আমাকে প্রায় সময় স্কুলে যেতে হয়। অনেক সময় এখান থেকে যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না, দেরি হয়ে যায়। তার জন্য স্যারে বলে দেরি হয়েছে কেন, তার জন্য আমার এখানে যেতে হবে। স্কুলের আশেপাশে বাসা নেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমি 2 মিনিটে স্কুলে যেতে পারি, আমার কাজ দ্রুত করতে পারি। আচ্ছা, এখান থেকে ওইখানে গেলে দেখা যাচ্ছে আপনি 2 মিনিটের পথ স্কুল, তো আপনি এনি টাইম স্কুলে যেতে পারেন, আসতে পারবো। আর যেহেতু আপনার কম্পিউটারে বসেন, আসলে অনেক কাজ থাকে স্কুলের অফিসিয়াল, তো হেড স্যার যখন আপনাকে ডাকে তখন আপনি সময় মতো পৌঁছাতে পারেন না এখানে থাকলে, কারণ অনেক সময় গাড়ি পাওয়া যায় না। আবার একটা বিষয় আছে, মেজর একটা ফ্যাক্ট আছে, আপনি 4-5 বার গেলে এই জায়গাতে মোটামুটি আপনার দিনে 1-150 টাকা ভাড়া হয়ে যায় জায়গা। তো ওই জায়গায় থাকলে দেখা যাচ্ছে আপনার ভাড়াটাও একটা বাচ্চা গেল। হ্যাঁ, সো এটার জন্য আপনি চলে যাচ্ছেন। এই জন্য আমার একটু বাসা ছাড়া, তাছাড়া আমার বাসা ছাড়ার কোনো কারণ নেই। আচ্ছা, এইখানে যে থাকবে অবশ্যই বাসাটা অনেক ভালো, সে নিশ্চয়ই থাকতে পারবে। অনেক সুন্দর একটা বাড়ি, আমি এক্স্যাক্টলি ঘুরছি, আমার কাছে অনেক ভালো লাগছে বাড়িটা। সো আপনি চলে যাচ্ছেন, এটা আমি বলতে সরি দ্যাট, যে আপনার নিজের সুবিধার জন্য চলে যেতে হইতাছে। আমার সুবিধার কারণে আমি যাচ্ছি, চলে যেতে হইতাছে। সবুজ চকের মধ্যে সুখের সন্ধানে বিপ্লব স্যার বাড়ি জমাচ্ছে নতুন এক বাড়িতে। এই দেখো 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 পুরো জানা যান, সাবধান। নতুন বাড়িতে এসে বললেন স্যার? হ্যাঁ অবশ্যই নতুন বাড়িতে এসে বললেন। সো এই হলো আমাদের নতুন বাড়ি। সো এই বাড়িতে বিপ্লব স্যার ইজ গোনা লিভ ফ্রম নাও অন। সো এই হলো বাড়ি না, এখানে 2টা রুম আছে এই ঘরে। আগে আমরা মালপত্রগুলো নিয়ে আসছি অনেকগুলা, এগুলো অনেক হেভি থিংস হওয়ার কারণে এগুলো আমি ভিডিও করে দেখাইতে পারি নাই, কারণ ওই সময়টা আমারও অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। সো এই ছিল বাসা পরিবর্তনের মুহূর্তটি। খিদিরপুর থেকে লতবদি এসে পড়লো আমাদের বিপ্লব স্যার। সবাই বিপ্লব স্যারের জন্য দোয়া করবেন।
অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।